হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এই যে দেখো, বাবু আর আমি মঙ্গলবার দিনকে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে। তো প্রায় দুপুরেই বেলা সকালে 11টার দিকে বেরিয়েছিলাম, আর এই যে মানকুণ্ডু স্টেশনে চলে গিয়েছিলাম। ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তো তারপরে কিছুক্ষণ বসার পরে ট্রেন এসে গিয়েছিল, এই যে ট্রেনে উঠে গিয়েছিলাম। আর খুব গরম ছিল জানো তো, ওই দিনকে মানে মেঘ করেছিল, কিন্তু তার উপর খুব গুমোট গরম ছিল। একদম মানে নাজেহাল অবস্থা হয়েছিল। তো তারপরে দেখো ফাইনালি হাওড়া পৌঁছে গেলাম। তো আমার বাবার বাড়ি হচ্ছে হাওড়া আন্দুলে, তো আমাকে আবার হাওড়া থেকে ট্রেন চেঞ্জ করতে হয়। তো ওই জন্য 19 নম্বরের ট্রেন দিয়েছিল, তো ওইদিকেই যাচ্ছিলাম। তো তারপরে ওদিকে দেখো ট্রেন পেয়ে গিয়েছিলাম, ট্রেনে উঠে বসেছিলাম, কিন্তু ট্রেনটা একটু লেট করছিল ছাড়তে। অ্যাকচুয়ালি না ওইদিকে ট্রেনগুলো একটু মানে লেট করে, খুব টাইমে ঠিকঠাক যায় না। তো এই যে ট্রেনে বসে কি করব, অতক্ষণ বাবু তো অস্থির হয়ে যাচ্ছে, গরম লাগছে, তো ওকে একটু ভোলাচ্ছিলাম। তো তারপরে দেখো ট্রেনে পেয়ারা উঠেছিল, তো পেয়ারা কিনে দিয়েছিলাম। তো বাবু আর আমি বসে বসে পেয়ারাটা খাচ্ছিলাম। তো তারপরে কিছুক্ষণ পরে ট্রেনটা ছেড়ে দিয়েছিল, আর এই যে দেখো হাওড়া থেকে ছেড়ে দিয়েছিল, ওই টিকিয়াপাড়া ঢুকছিল ট্রেনটা তখন। তো তারপরেও মাঝখানে আবার দাঁড়িয়ে গিয়েছিল। তো ফাইনালি যাই হোক, এরম করে করেই যাচ্ছিল, আর বাবু আর আমি একটু মজা করছিলাম, ছবি তুলছিলাম পোজ দিয়ে, তো এগুলোই করছিলাম। তো দেখো যেতে যেতে দেখো রামরাজাতলা পৌঁছে গেলাম। এটা রামরাজাতলা স্টেশনে পৌঁছে গেলাম। তো ট্রেনটা ওখানে দাঁড়িয়ে পড়লো, স্টেশন এসেছিলো সেই জন্য দাঁড়িয়েছিল, টাইমের বেশি একটু দাঁড়িয়েছিল। তো এটা দেখো সাঁতরাগাছি ঢুকছে, এই যে সাঁতরাগাছির ওপরে যে ব্রিজটা না, সাঁতরাগাছি যেটা ধরো ওই সেকেন্ড ব্রিজের সাথে যেটা অ্যাড হয়েছে, এই ব্রিজটা। তো এখানটা খুব ভালো লাগে জানো তো, এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে। আমি ট্রেনটা যখনই এখান দিয়ে যাই মানে আমার খুব ভালো লাগে। আর আমি তো এখানে স্কুলেও যেতাম। তো এইগুলো সব পুরোনো স্মৃতি, ছোটোবেলার স্মৃতি। বলো, নিজের জন্ম জায়গা, সেগুলো কি কখনো ভোলা যায়? কত স্মৃতি জড়িয়ে আছে। আর এই যে দেখো, এটা মৌরিগ্রাম ক্রস করছিল। তো দেখো চারিদিকে কি সবুজ সবুজ, কি সুন্দর যে লাগছিল, চোখটা মনটা দুটোই যেন দেখে শান্তি হচ্ছিল। তো কার কার এরকম ভালো লাগে একটু জানিও আমাকে কমেন্ট করে। আর এই যে দেখো আন্দুল ফাইনালি পৌঁছে গেলাম, নিজের মানে জন্মভূমি বলতে পারো, বা নিজের জায়গা। ছোটোবেলার পুরনো কত স্মৃতি, এই স্টেশন দিয়ে পড়তে যেতাম, স্টেশন ক্রস করে। তো তো যাই হোক, আর হ্যাঁ, আন্দুলের দিকে আমার কোনো বন্ধু যদি থাকো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে? তো এই যে ওভারব্রিজটা ক্রস করে ওদিকে গিয়ে টোটো ধরে নিলাম, আর এই যে যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতে পৌঁছে গেছি ফাইনালি। তো বাবু তো গরমে একদম অস্থির, গিয়ে জামা ফামা খুলে ও বসে গিয়েছিল। তো আমি আর দুপুর থেকে কিছু ভিডিও করিনি, মা অনেক কিছু রান্না করেছিল, সেগুলো সমস্ত খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। আর বিকেলে তো আমি বাড়ি চলে আসবো বলে ঠিক করেছিলাম, তো খুব বৃষ্টি হচ্ছিল, আর এমনি তো মা দাদা ওরা কেউ আসতে দিচ্ছিল না। আর এই যে দেখো তারপরে থেকে গিয়েছিলাম। তো এই যে দেখো আমাদের বাড়ির সামনের বড় পুকুরটা কি সুন্দর। আর সন্ধ্যাবেলা একটুখানি বেরোবো বলে রেডি হলাম, মা দিদি বাবু আর আমি একটুখানি আন্দুল বাজারের দিকে গিয়েছিলাম, আমার কয়েকটা জিনিস কেনার ছিল। অ্যাকচুয়ালি আমি না থাকবো না বলে কিছু নিয়েও যাইনি সেরকম জামা কাপড়, একটা ড্রেস পরেই শুধু চলে গিয়েছিলাম। তো তারপরে মাকে বললাম, মা চলো তাহলে একটু বাজারের দিকে যাই, ঘুরেও আসবো, অনেক দিন যাই না, আর একটা দেখি নাইটি বা কিছু কিনে নিয়ে আসবো। তো এই যে দেখো আর একটা টোটো নিয়ে নিলাম বাড়ির থেকে, মা দিদি বাবু আমি বেরিয়ে পড়েছিলাম। সেই একটু বৃষ্টিটা কমতে, প্রচুর বৃষ্টি হচ্ছিলো সেই দিনকে মঙ্গলবার সন্ধ্যাবেলায়। তো দেখো এই যে চারিদিকে সব জল জমে গেছে। তো এই যে টোটো করে যাচ্ছিলাম, আন্দুল মোটামুটি পৌঁছে গেছি। আর এইখানটায় দেখো, এইটা হচ্ছে আন্দুল রাজবাড়ির রাস্তা। এইখানটাতেই না আন্দুল যে রাজবাড়ি, খুব সুন্দর জানো তো। বৃষ্টি না হলে তাহলে আমি রাজবাড়িটা ভেবেছিলাম একটু তোমাদেরকেও দেখাবো। তো ওই রাজবাড়ির সামনে মাঠটায় প্রচুর কাদা, মা বললো যেতে পারবি না, আর অন্ধকারও আছে, তো অন্য সময় এলে করবি। তো এরপরে যখন যাব সুযোগ পেলে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, ঘুরে। তো এই যে দেখো তারপরে বাজারে পৌঁছে গিয়েছিলাম, টোটো থেকে নেমে পড়লাম। তো তারপরে এই দোকানটায় চলে গিয়েছিলাম নাইটি কিনবো বলে, নাইটিগুলো দেখছিলাম। আর এই দোকানের কালেকশান খুব ভালো, এখান থেকে আমার দিদিও কেনে, আমিও গেলে ওখান থেকে নিই। তো ওখান থেকে দেখে শুনে একটা নাইটি নিয়ে নিলাম। তারপরে আবার আরেকটা দোকানেও গিয়েছিলাম, একটু কয়েকটা জিনিস কেনার ছিল, কয়েকটা নাইটি দেখছিলাম, বেশ মানে সবগুলোই ভালো লাগছিল, তো একটা নিয়ে নিয়েছিলাম। তারপরে পরে আর একটা দোকানেও গিয়েছিলাম, এই দিদিটার দোকানে, এখান থেকেও কিছু জিনিস নেবার ছিল। তারপরে আবার মুষলধারে বৃষ্টি নেমে শুরু হয়েছে এবারে, মানে ছাতাও মানছে না, পুরো ছাতাতেও ভিজে গেছি। তো এইখানটায় দেখো, এটা আন্দুল বাস স্ট্যান্ড। তো এখানটায় একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, দিদি বললো চল এখানে খাবার দাবার খুব ভালো, তো তো চল ওখান থেকে তাহলে কিছু খাবো।
তো তারপরে আর বৃষ্টিও পড়ছিল খুব, তো সেই জন্য ওখানে চলে গেলাম। রেস্টুরেন্টটা দেখলাম বেশ খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর ছিল। তো সেকেন্ড ফ্লোরে ওদের মানে খাওয়া দাওয়ার বসার ব্যবস্থা ছিল, তো ওখানেই চলে গিয়েছিলাম। বাবু দেখছিল কি খাবে বলে। তো আমরা ভেবেছিলাম রাত্রির ডিনারটা একবারে করে আসবো, তো যেহেতু অনেক তাড়াতাড়ি চলে গিয়েছি, তো ভাবলাম যে না পার্সেল করে নিই আর হালকা কিছু খেয়ে নিই। তো ওখান থেকে তারপরে বাবু ওই ফ্রাইড মোমো অর্ডার করেছিল, আর একটা বিরিয়ানি নেওয়া হয়েছিল, তো ওইগুলোই সবাই মিলে খাওয়া হলো। যেহেতু রাতে এসে ডিনার করব, তো রাতে ওখান থেকে বিরিয়ানি পার্সেল করে নিয়েছিলাম সবার জন্য রাতের ডিনার, আর ওই দাদা বাপি ঘরে আছে তাদের ওদের জন্য। তো তারপরে দেখো আবার একটা টোটো নিয়ে নিলাম। বৃষ্টি তো পড়েই যাচ্ছে, তো পড়েই যাচ্ছে, মানে সেই দিনটা কী বলবো, সারাক্ষণ বৃষ্টি আর বৃষ্টি। তো এই যে টোটো নিয়ে তারপরে আন্দুল স্টেশনের দিকে যাচ্ছিলাম। এটা হচ্ছে তোমার আন্দুল স্টেশন রোড যেটা বলে ওইখানটায়। তো স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। দেখো এই যে বাজারগুলো, আসলে বৃষ্টির জন্য ভালো করে ভিডিও করতে পারিনি জানো তো, নাহলে তোমাদের সাথে আরেকটু ভালো করে দেখাতাম, শেয়ার করতাম। তো মা আর দিদি ওখানে কিছু জিনিসপত্র কিনছিল, বৃষ্টি এসে গিয়েছিল বলে বাবু আর আমি এই যে প্ল্যাটফর্মের ভিতরে এসে ওখানটায় ওয়েট করছিলাম। আন্দুল স্টেশনটা এত সুন্দর এখন করে দিয়েছে না, আগে এত সুন্দর ছিল না জানো তো, এখন খুব সুন্দর করে দিয়েছে। আর এই যে এখানটা প্ল্যাটফর্মের এখান দিয়ে বেরিয়ে পড়তে যেতাম, কত যে স্মৃতি, সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছিলো জানো তো। সেই দিনগুলো তো আর কখনো ফিরে আসবে না। এই জন্যই বলো ছোটোবেলার স্মৃতি মানে সব থেকে জীবনের মানে সুন্দর স্মৃতি। তো এই যে বাবু আর আমি এখানে বসে বলছিলাম, বাবু দেখ আমি এখান দিয়ে পড়তে যেতাম, এখানে আমার স্যারের বাড়ি, এই সমস্ত অবস্থাতে একটু গল্প করছিলাম। তারপরে মা দিদি চলে এসেছিলো। তো ওই যে আবার ওভারব্রিজটা ক্রস করেই তো যেতে হবে, তো ওভারব্রিজে উঠে পড়লাম। তো ওখান দিয়েই যাচ্ছিলাম, গিয়ে তারপরে আবার ওখান থেকে ওপার থেকে গিয়ে টোটো নিতে হবে। তো এই যে দেখাচ্ছিলাম, দেখো একটা ট্রেন যাচ্ছিলো, বেশ ভালো লাগছিলো দেখতে, তোমাদেরকেও একটু দেখালাম। তো তারপরে রাতে এসে ডিনার করে রাতে তো শুয়ে পড়েছিলাম, আর কিছু ভিডিও নেওয়া হয়নি। পরদিন সকালবেলা দেখো, আর এই যে এই নাইটিটা নিয়েছিলাম। তো পরদিন সকালবেলা দেখো স্নান টান করে মাকে বললাম মা আমি রান্না করব। মা তো রোজই করে, তো আমি ভাবলাম আমি একদিন করি। তো আমি রান্না করেছিলাম। তো রান্না টান্না করে ওই রান্না খাওয়া দাওয়া আর শেয়ার করা হয়নি। আসলে বাড়িতে গেলে কথা বলতে বলতে গল্প করতে করতে আর এত কিছু মনে থাকে না জানো তো। তো তারপরে যাই হোক দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, আবার বাড়ি ফিরবো বলে বিকালবেলা রেডি, একটু ছাদে গিয়েছিলাম ঘুম থেকে উঠে রেডি হওয়ার আগে। তো এই যে দেখো আমাদের বাড়ির সামনে এই বড় পুকুরটা, এত সুন্দর লাগে না, খুব সুন্দর লাগে জানো তো। ছাদে এসে একটু বসে থাকলে তোমার এত ভালো লাগবে, আর চারিদিকে সবুজ সবুজ। আর এই যে দেখো আমাদের বাড়ির পিছনে এই বাড়িটা হচ্ছিল, কি সুন্দর না বাড়িটা করেছে। আমি এর আগে যখন এসেছিলাম বাড়িটা সবই শুরু হয়েছিল। তো যাই হোক দেখো আবার রেডি হয়ে চলে এলাম বেলগড়ে, হাওড়া পৌঁছে গিয়েছিলাম। হাওড়ায় যে প্রচুর ভিড়, অফিস টাইম, সন্ধ্যা মোটামুটি 7টার মতো বেজে গিয়েছিল। তো তারপরে দেখো এদিকে ট্রেনে উঠে পড়েছিলাম, আর মা ওই বাবুকে লেস কিনে দিয়েছিল, বসে বসে খাচ্ছিলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক